ধরো তোমার জন্য মাদুর এনেছি একটা নতুন। এই মাদুর এনেছি আর এই যে বাজার এনেছি। দেখো দেখো কি কি আছে, খোলো দেখো। এখন তো কেউ দেয় না, তুমি দিয়েছো, খুব ভালো করেছো তুমি। মানে ঘরটা মোটামুটি আছে, তা মোটামুটি খারাপ না, ঝড় বৃষ্টিতে মোটামুটি থাকা যাবে, কিন্তু ঘরের সংসার চালাতে কষ্ট হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, খুব কষ্ট হয়। কাঁদছো কেন তুমি তাহলে? আমি তোমাকে তো বললাম দিয়ে দেবো। কাছে আর দাদার কাছে প্রচুর কষ্ট হয় ফোন করতে। মানে বাবা মার কাছে ফোন করতে, মার কাছে ফোন করতে পারেনি বলে। কেমন আছো সবাই? আজকের আমি আবার চলে এসেছি সে রোহিতের বাড়িতে। আর রোহিত কি করছে দেখো, ও ঘুমাচ্ছে মনে হয় বাইরে। এ রোহিত, রোহিত, এ বাবু, এ ওঠো 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 ওঠো, দিকে ওঠো, বাজারে এনেছি তোমার জন্য। এই বাইরে ঘুমাচ্ছ কেন? ভাত খেয়ে একটু ঘুমিয়েছিলাম। ও ভাত খেয়ে বাইরে ঘুমাচ্ছ? কেন বাইরে ঘুমাচ্ছ কেন? ঘরে ঘুমাতে পারতে। আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল বলে আচ্ছা আচ্ছা, বাইরে ও ঘুমিয়েছিলাম। ঠান্ডা ঠান্ডা লাগছে বলে বাইরে একটু ঘুমাচ্ছ, তাই তো? কি অবস্থা, মানে এই যে গায়ে ময়লা টয়লা লেগে যাচ্ছে, ধুলোর উপরে এরকম ভাবে শুয়ে আছো? আচ্ছা আচ্ছা, তো আমি বাজার করে এনেছি তোমার জন্য। তো কেন তোমার জন্য বাজার করে আনো বলেছিলাম না? এ ধরো এই মাদুরগুলো ধরো, তোমার জন্য মাদুর এনেছি একটা নতুন। এই মাদুর এনেছি আর এই যে বাজার এনেছি। দেখো দেখো কি কি আছে, খোলো দেখো। কি রান্না করেছিলে কি দুপুরবেলা? হ্যাঁ, দুপুরে কি রান্না করেছিলে? আলু ভাত রেঁধেছিলাম। শুধু আলু ভাতের ভাত রান্না করেছিলে? আচ্ছা আচ্ছা, ইস কি অবস্থা। তো আমি তোমার জন্য কিছু বাজারঘাট করে এনেছি বুঝলে। পেঁয়াজ টেয়াজ হ্যান ত্যান এনেছি, আর আলু আর চাল কিছু এনেছি বুঝলে। তুমি বলছিলে চাল ছিল না সেদিনকার, তুমি তো শুধু খালি শাক সিদ্ধ করে খাচ্ছিলে, পুঁই শাক টুই শাক তুলে নিয়ে বাগান থেকে। তাই আজকের আমি কিছু বাজারঘাট করে আনলাম, আর তোমার জন্য একটা মাদুর এনেছি। তোমার মাদুরের অবস্থা তো খুব খারাপ, তো যার জন্য ভাবলাম যে একটা মাদুর ওকে কিনে দেওয়া যাক। আর যে মশারি কিনে আনবো বলেছিলাম তোমার জন্য বুঝলে, তো মশারি আছে এই ব্যাগে। মশারি একটা এনেছি, দেখো কেমন মশারিটা, ভালো নাকি দেখো, তোমার ঘরে টাঙিয়ে দেবে, ঠিক আছে? ভালো লাগছে তো, পছন্দ? মানে এই মশারিটা এনেছি, আর মানে বাজারঘাট কিছু করে এনেছি, যেভাবে হয় 2-4 দিন তুমি চালাবে সংসার, ঠিক আছে? আলু টালু এনে দিয়েছি বুঝলে। এখানে আলু আছে, এখানে আদা রসুন পেঁয়াজ টেয়াজ হ্যান ত্যান আছে, চাল আছে। আর এটা এটা হলো শুকো মাছ, ঠিক আছে? এটা চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলো যদি তুমি একটা যে কোনো তরকারিতে এতটুকু করে অল্প অল্প করে দিলে তোমার তরকারিটা খুব সুন্দর টেস্ট লাগবে বুঝলে। বেশি বেশি দেবে না, তাহলে নষ্ট হয়ে যাবে বেকার। অল্প অল্প করে দিলে একলা খাবে তো, ঠিক আছে না? একলা খাবে, অল্প অল্প করে দুটো করে দিয়ে রান্না করে খাবে তুমি, ঠিক আছে? আর এইভাবে তুমি এখন সংসার চালাও, কিভাবে চলছে? তুমি যা এনেছো, তুমি খুব ভালো কাজ করেছো বাবু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন তো কেউ দেয় না, তুমি দিয়েছো, খুব ভালো করেছো তুমি। আচ্ছা ঠিক আছে, আমি আছি এরকম, মানে অসহায় মানুষের পাশে আমি দাঁড়াই, ঠিক আছে? কেউ হয়তো কারোর সংসার চলছে না, কারোর মা বাবা নেই, এরকম আমি বিভিন্ন লোকের পাশে দাঁড়িয়ে থাকি, সহযোগিতা কম বেশি যতটা সামর্থ্য অনুযায়ী করে থাকি, ঠিক আছে বুঝলে? তো তোমারও আমি সে আগে দেখেছিলাম, তোমার বাবা যা বলেছিলে যে অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে আর তোমার সংসার চালাতে কষ্ট হয়, ঠিক আছে? সেই থেকে আমি তোমার পিছনে পাশে দাঁড়িয়েছিলাম, এখনও পর্যন্ত আমি যথেষ্ট অনেক দিন আসা হয়নি, তোমার সাথে দেখাও হয় না, তাই ভাবলাম যে বলি একবার গিয়ে ওর বাড়িতে যাই, গিয়ে দেখে আছি কেমন কী পরিস্থিতি আছে। আমার বন্ধুরা মানে ভিউয়ার সব বলছে বুঝলে, বলে একবার ওই রোহিতের বাড়িতে যাও, গিয়ে দেখে আসো, ওর বাড়িতে গিয়ে কিছু হেল্প টেল্প করে আসতে পারো। যার জন্য আমি তোমার বাড়ির পরিস্থিতিটা দেখলাম, তা খুব খারাপ পরিস্থিতি দেখলাম। মানে ঘরটা মোটামুটি আছে, তা মোটামুটি খারাপ না, ঝড় বৃষ্টিতে মোটামুটি থাকা যাবে, কিন্তু ঘরের সংসার চালাতে কষ্ট হয়, তাই তো? খুব কষ্ট হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখন তাহলে তোমার মা তাহলে কোথায় বলছিলে? ব্যাঙ্গালোরে। ব্যাঙ্গালুরু, তাই তো? আচ্ছা। আর ভাইও কোথায় থাকে? কেরালায়। তো এই অবস্থায় মানে 3 জনের ফ্যামিলি, আর মা 2 ভাই আর মা থাকে আর কি, বাবা তো নেই, বিয়ে হয়ে অন্য জায়গায় থেকে গেছে। তো তার মধ্যেও এই ছেলেটা শুধু পড়াশোনা করে বলে একে বাড়িতে রেখে দিয়ে গেছে ওর মা, আর বাকি ওর ভাই ওর মা বাইরে কাজ করে। কি অবস্থায় পরিস্থিতি থাকে, তা তুমি বাইরে ঘুমাচ্ছ এই অবস্থায়, আর এই হাঁড়ি খুঁড়ি এগুলো এখানে বিছিয়ে রেখেছো এখানে? ভাত খেয়েছিলাম, আচ্ছা সব রোদে দিচ্ছি, ধুয়ে মুয়ে। আচ্ছা আচ্ছা, ও ভাত খেয়ে রোদে দিয়েছো, শুকনো করতে দিয়েছো, তাই তো? আচ্ছা আচ্ছা, তো এই জিনিসপত্রগুলো কী করবে? ঘরে ঢুকে নাও বুঝলে। জিনিসপত্র এখন রেখো না, সব বেগে ঢুকে নাও, যেরকম ছিল সেরকম ঢুকে নাও, ঢুকে নিয়ে ঘরে রেখে দাও। চাল ছিল না, তরকারি আর পানি খেতে। যে আজকের কি রান্না করেছিল বলতে? চা। তুমি যে সেবারে 500 টাকা দিয়েছে, আচ্ছা আচ্ছা, চাল কিনে রেঁধেছিলাম। ও আমি যে টাকা দিয়ে গেছিলাম ওই টাকায় চাল কিনেছো? আচ্ছা আচ্ছা,
তো ওই টাকা চাল কিনে রান্না করছো? আচ্ছা ভালো, ঠিক আছে। তো আমিও কিছু চাল এনে দিয়েছি, আমি বলছি অল্প করে কিছু চালও কিনে দেওয়া যাক, আর তারপরে টাকা তো যা দিয়েছি আবার দরকারে কিছু টাকা দিয়ে যাবো যাওয়ার সময়, বুঝলে? তো কিছু ওইগুলো সব ব্যাগে ঢুকে দাও তুমি, মশারিও ব্যাগে ঢুকে দাও, ঢুকে নাও, ঢুকে নিয়ে একদম ঘরে ঢুকে নাও। এরকম তো কেউ দান করেনি, তুমি ছাড়া। তুমি যদি না রইতো আমাকে কি হইতো যে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি আছি তোমাদের পাশে, যেভাবে আছি এভাবে থাকবো সবসময়, ঠিক আছে? কোনো চিন্তা করবে না। আর আমি তোমাকে আজকে ঠিক আছে যাওয়ার সময় নাম্বার দিয়ে যাবো, মোবাইল নাম্বারটা। যদি কোনো সেরকম অসুবিধা হয় তুমি আমাকে ফোন করবে, টাকা পয়সার দরকার হলে টুকটাক বাজার ঘাট যদি না থাকে, খেতে সমস্যা হয়, ঠিক আছে, খেতে পাও না, তাহলে আমাকে ফোন করবে, আমি তাহলে তোমাকে টাকা পয়সা এনে দিয়ে যাবো, ঠিক আছে? মোবাইল নেই গো। আচ্ছা ঠিক আছে, তুমি মোবাইল নেই, পাশের ঘরে কারের কাছে ওই নাম্বার তো লিখে দিয়ে যাবো, পাশের ঘরের কারের কাছে নাম্বার লেখা মানে দেখাবে ওই নাম্বারতে ফোন করবে, ঠিক আছে? অন্য কারের মোবাইল নিয়ে ফোন করবে, ওকে ঠিক আছে। তাহলে তুমি এগুলো ঘরে ঢুকে দাও, আসো আসো আসো। ঘরে তালা মারা কেন? মানে আমি দুপুরবেলা যদি ঘুম ধরে যায়, হাঁস মুরগি এনে আছে, চুরি হয়ে যাবে। হাঁস মুরগি চুরি হয়ে যাবে? হ্যাঁ। এই বাবা কি অবস্থা, কি পরিস্থিতি রে! মানে হাঁস মুরগি ঘর থেকে চুরি হয়ে যায় তোমার বাড়ি থেকে? হ্যাঁ, খুব কি চুরি হয়ে যায়। তো এই দুপুরবেলা বাবুটা বাইরে একটু ঘুমাচ্ছে, তাও এখানে ঘরে তালা মেরে দিচ্ছে, মানে দেশের পরিস্থিতিটা কতটা খারাপ পর্যায়ে গিয়ে পৌঁছেছে বন্ধুরা, ভাবতে পারছি না। তো ঘরে ঢুকে দাও, এলো এই ব্যাগ ট্যাগ সব ঘরে ঢুকে দাও। আর আমি কিছু পয়সা দিচ্ছি, দরকার হয় এবার ঝাল হলুদ লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া বা তেল কিছু কিনতে হয় কিনবে, ঠিক আছে বাবু? ওটা ঘরে ঢুকে দাও ওগুলো। আর কোনো জায়গায় গেলে তাহলে তালা মেরে যেতে হবে, মেরে যাবে মনে করে, তাহলে বুঝলে, ভুল করবেন না একদম। কি খারাপ পরিস্থিতি থাকে বন্ধুরা, দেখছেন আপনারা। আর এই পরিস্থিতিতে এই বাবু মানে ঘরে আছে, আর একাই থাকে ঘরে। আর মানে শত্রুরা তো লাগবে, কেন যাদেরকে নোল পাবে, যাদেরকে অসহায় দেখবে ও চেপে ধরবে। আপনারা তো জানেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ভিডিও করে থাকি, এরকম অবস্থা মানুষের কিভাবে মানে জুলুম চালায় মানুষের উপরে, অসহায় মানুষের উপরে, আপনারা দেখেন। আর এই গরিব মানুষটা মানে এর গরিব বলবো না আর কি বলবো, মানে এর বাবা যেহেতু থেকেও নেই, অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। এই প্রেম যে দুনিয়াটা কেন যে এসছে, এটার জন্য কত মানুষ মানে ভালো ভালো ছেলেরা অসহায় হয়ে যায়, এতিম অনাথের মতন হয়ে যায়। বাবা মা থাকা সত্ত্বেও তারা যে অন্য জায়গায় গিয়ে আবার বিয়ে করবে তারা, আর এই বাচ্চাদেরকে দেখভাল করবে কারা, মানে দেখভাল করতেও তারা চাইবে না, আর তো অন্য জায়গায় বিয়ে করে এদেরকে ভুলেই যাবে। এই অবস্থায় পরিস্থিতিতে ছেলেগুলো পড়ে যাচ্ছে। তো এদের পাশে আমরা সব সময় দাঁড়াই বন্ধুরা, আপনারা জানেন। আর আমাদেরকে আপনারা সাপোর্ট করবেন, যাতে এইসব অসহায় মানুষের পাশে আরও বেশি বেশি করে থাকতে পারি। আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যে আরও যেন বিভিন্ন লোক এই ভিডিও দেখে আরও শিখতে পারে যে সমাজের মানুষ আজ কেমনভাবে কী পরিস্থিতিতে আছে, আর আমরা যেভাবে হেল্প করছি আরও যেন 5 জন হেল্প করতে পারে আমাদের মতন এরকমভাবে। তো এই জন্য আমাদের ভিডিওটা একটু বেশি করে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। তো বাবু এই টাকাটা ক টাকা আছে গোনো, আমার হাতে তো মোবাইল ধরা আছে, আমি বুঝতে পারছি না, তো গুনে নাও কত টাকা আছে, গুনতে পারছি না আমি। মোট কত হচ্ছে ওটা? কত হচ্ছে? 1 2 300 400 450 টাকা। ওইটা নিয়ে তুমি যা দরকার হয় তুমি টুকটাক করে বাজারঘাট করবে, ঝাল হলুদ লঙ্কা গুঁড়া হলুদ গুঁড়া, ঠিক আছে? আর আমি চেষ্টা করব তোমার যে মানে ফোন টোন করতে তোমার সমস্যা হয় মা বাবার কাছে, তোমার বাবা মার কাছে ফোন করতে গেলে কী করে করো তাহলে? লোক মানে ঘরের পাশে ঘর হলে আচ্ছা আচ্ছা, একটু দুটা মানে ভাই বোন করে ফোন করতে হয়। আচ্ছা আচ্ছা, পাশের বাড়ি এই মুরগিগুলো তোমাদের, তাই তো? আচ্ছা আচ্ছা, ভাবো একটা ছোট দেখি কম দামি ফোন কিনে একটা দেবে যাবে, হ্যাঁ, কিন্তু আমার পক্ষে ভালো হয়। কিন্তু লোকের বাড়িতে 5 মিনিট মানে ফোন করতে দেয়, শুধু রেখে দাও 5 মিনিট ফোন করে আচ্ছা আচ্ছা, গেলাই মোবাইলটা। মানে লোকের বাড়ি তুমি যখন ফোন করতে যাও, হ্যাঁ, মানে কথাটা বলতে মানে ফোন করো লোকের মোবাইল নিয়ে, তখন তোমাকে বেশিক্ষণ করে কথা বলতে দেয় না, তাই তো? আচ্ছা আচ্ছা, বুঝলাম তোমার সমস্যাটা, বুঝলাম। মোবাইলটা কিনে দেবে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চেষ্টা করবো যদি হয়তো একটা আমি মোবাইল নিয়ে আসবো কম দামের দিকে, হালকা স্ক্রিন টাচ বা ছোটো বোতাম টিপে একটা মোবাইল নিয়ে আসবো তোমার জন্য, ঠিক আছে? যেভাবে যেন কথা বলা যায়। ঠিক আছে বাবু, ভালো থেকো, আসি, ওকে ওকে, ঠিক আছে, ভালো থেকো। তোমার মতন মানুষ নেই গো দুনিয়া। বাবু আসি তাহলে।
আরে দাদা আর মা আর ভাইয়ের কাছে বললাম, কেঁদো না। তাহলে কষ্ট হয় গো দাদা। আরে কাঁদছো কেন? আমি তো বললাম তো তোমার পাশে আছি, আর একটা মোবাইল আমি কিনে দেওয়ার চেষ্টা করব। কাঁদছো কেন তুমি তাহলে? আমি তোমাকে তো বললাম দিয়ে মার দেবো। কাছে আর দাদার কাছে প্রচুর কষ্ট হয় ফোন করতে। মানে বাবা মার কাছে ফোন করতে, মার কাছে ফোন করতে পারোনি বলে কষ্ট হয়? লোকের বাড়ি ফোন চাইলে ফোন দেয়নি। মানে লোকের বাড়ি ফোন চাইতে গেলে দেয় না তোমাকে? হ্যাঁ, কি অবস্থা বন্ধুরা, ভাবতে পারছেন? লোকের বাড়ি ফোন চাইতে গেলে মানে কথা বললে নাকি 2 মিনিটের উপরে 3 মিনিট দিতে চায় না, আর ফোন সবসময় দেয় না বলে কাঁদছে বাবুটা। আচ্ছা ঠিক আছে বাবু, শোনো, আমি তোমার জন্য কিনে আনবো ফোন, আমি আনবো বলেছি। এবারে হয়তো এইবারে আমি কালকের একবার এসে দেখা করে যাবো, যদি পারি তো এনে দিয়ে যাবো, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যা যা। ঠিক আছে বাবু, তুমি টাকাটা রাখো, টাকাটা পকেট ঢুকে নাও। আর তুমি ঘরে তালা টালা মেরে সবসময় রাখবে, বুঝলে? কোনো খোলা টোলা রাখবে না। আমি আছি, হ্যাঁ? ভালো থেকো, ওকে। একদম কাঁদবে না, ঠিক আছে? তুমি চিন্তা করবে না, আমি আছি সবসময় তোমার পাশে, দাদা থাকবে, বুঝলে? চেষ্টা করবো যতদিন সম্ভব তোমার পাশে থাকবো, তোমার ফোন টোন করবে আমাকে। নাম্বারটা নিও আমার কাছে, ঠিক আছে? তো নাম্বারটা দিয়ে দিলাম, ঠিক আছে? ওই নাম্বারে তুমি ফোন করবে, হ্যাঁ? ফোন করে আমাকে যদি কোনো দরকার হয় ফোন করবে, কোনো কেঁদো না, ঠিক আছে? ভালো থেকো, ওকে? হাঁড়িকুড়ি সব গুছিয়ে টুছিয়ে নাও, আর যেন ওইসব বিছে টিচে রাখো না, মানে কোন জায়গায় যাও যেতে, তাহলে ওইসব বিছে রাখবে না কোনো দিন, হ্যাঁ? ঠিক আছে, ভালো থেকো, আসি তাহলে, ওকে। তো বন্ধুরা ভাবতে পারছেন কি অবস্থা এই বাচ্চাটা আছে ঘরে, মানে খুব খারাপ পরিস্থিতি।